আজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান নিতে অস্বীকার করলেন মালদা শহরের এক নাট্য সংস্থার সদস্যরা। ফিরিয়ে দিলেন সরকারি অনুদানের 50,000 টাকা। বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই মালদায় কার্যত আলোড়ন পড়ে যায়। জানা গেছে, মালদার সমবেত নাট্যপ্রয়াস নামে এক নাট্য সংস্থার সদস্যরা দীর্ঘ প্রায় 3 দশক ধরে মালদা শহরে নাট্যচর্চা করে আসছেন। সেই সংস্থার সদস্যরা আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর মালদায় নাট্যমেলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই নাট্যমেলার জন্য তারা রাজ্য সরকারের কাছে অনুদানের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের নাট্য আকাদেমি সম্প্রতি 50,000 টাকা অনুদান দিয়েছিল, কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার সেই অনুদান নিতেই অস্বীকার করেন মালদা সমবেত নাট্যপ্রয়াসের সদস্যরা। আরজিকর কাণ্ডে সরকারি ব্যর্থতা, দোষীদের আড়াল করার প্রচেষ্টার অভিযোগ তুলে সরব হন তারা এবং সরকারি 50,000 টাকার অনুদান ফেরত দেওয়ার কথা প্রকাশ্যেই ঘোষণা করেন। এই প্রসঙ্গে মালদা সমবেত নাট্যপ্রয়াসের সভাপতি শরদিন্দু চক্রবর্তী এবং সাধারণ সদস্য শর্মিষ্ঠা দাস কি বললেন শুনুন তাদের মুখ থেকেই। মালদা সমবেত প্রয়াস মালদারই একটি নাট্যদল। দীর্ঘ 28 বছর ধরে মালদায় কাজ করি আমরা, নাটকের মাধ্যমে মানুষের কথা বলি। তো আরজিকরের ঘটনা যেভাবে ঘটেছে সেটা ঘটানোর জন্য সরকারি প্রশাসনের যে ব্যর্থতা, অপদার্থতা, প্রশ্রয় দেওয়া, তার ফলেই এই ঘটনা ঘটেছে আমরা মনে করি। এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা, দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে, সেই নাট্য একাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম। এই দীর্ঘ 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার 50,000 টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্য মেলা করার জন্য। কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান, তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই 50,000 টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব, প্রতিবাদের স্মারক হিসেবে, প্রতিবাদের চিহ্ন হিসেবে। আর নাটকের মধ্যে দিয়েই আমাদের প্রতিবাদ আমরা রাখবো আগামী 1 সেপ্টেম্বর LIC মোড়ে সন্ধ্যে 6টায়। এই ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেই এইভাবেই প্রতিবাদ জানাবো। বর্তমানের যে পরিস্থিতি এবং যে গণ আন্দোলন চারিদিকে হচ্ছে, সেইখানে তার বাইরে তো আর নাটকের দলগুলো নয়, সমগ্র মিলেই তো আমরা একটা স্রোতের মধ্যে দিয়ে চলেছি। তো আর এইরকম একটা নক্কারজনক ঘটনার সময় আমরা যদি সংস্থাগতভাবে প্রতিবাদ না জানাই, তাহলে আর কখন আমরা আমাদের প্রতিবাদটা দেখাবো, কী করেই বা দেখাবো? এটা একটা প্রতিবাদ, এই জন্যই এটা এখন বলা হয়েছে। তো আমাদের তরফ থেকে যেটা নাট্য একাডেমি থেকে আমরা 50,000 টাকা পেয়েছিলাম, সেটা আমরা ফেরত দিলাম। আর আমাদের যে নাট্যমেলা ছিল 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর, সেই দুটো এখন স্থগিত আছে। এবার চোরাই মোবাইল পাচার চক্রের পর্দাফাশ করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বিভিন্ন নামি দামি কোম্পানির একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল 2 যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ সোহেল হক, বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়, এবং অপরজনের নাম মোহাম্মদ আজিজুর রহমান, বাড়ি কালিয়াচকের খাসচাঁদপুর এলাকায়। মঙ্গলবার রাতে তারা বৈষ্ণবনগর থানার PTS মোড় 0 পয়েন্টের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামি দামি কোম্পানির 25টি চোরাই মোবাইল, যার আনুমানিক বাজার মূল্য 5 লক্ষ টাকা। এরপর পুলিশ তাদের পাকড়াও করে। ধৃতরা কোথা থেকে এতগুলি মোবাইল পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।